আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার মাইক্রোসফট অফিস টিউটোরিয়াল বাংলা ক্লাসে স্বাগতম। এতদিন আমি আপনাদের বাংলা টিউটোরিয়াল ক্লাস করার কথা আমি অন্যান্য ক্লাসগুলোতেও বলেছি এবং ইংলিশ ক্লাসগুলোতে আমি অনেক কিছু বুঝিয়ে দিয়েছি, যেগুলো আপনাদের অনেক কাজে দেবে আশা করি। বাংলাটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাটা কিন্তু অনেক জটিলভাবে নেয়, আসলে বাংলাটা জটিল কোনো কিছুই না। তো আজকে আপনাদের আমি সব কিছু ইজি করে দিব। আমি আপনাদের সাথে আছি আর রাসেল। আপনাদের কোনো সমস্যা নেই, আমি যতটুকু পারি আপনাদের বাংলাটাকে সহজ করে দিতে যতগুলো টিপস লাগে আমি ততটুকু দেওয়ার চেষ্টা করব আশা করি। অবশ্যই আপনারা কম বেশি নিজেরাই জানেন, কম বেশি কাজ বাংলা হোক ইংলিশ হোক যেটাই হোক জানেন। তো যাই হোক, জানাটা এটা স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছুই না। আমি আজকে শুরু করতে যাচ্ছি আমার বাংলা ক্লাসের ফার্স্ট পরিচিতি পর্বে। আমি আজকে কিছু বাংলা যেগুলো প্রয়োজনীয় ফর্মুলা আর কি বলা হয়, সংযুক্ত বর্ণ যেগুলো কাজে দিবে। সবাইকে স্বাগতম। পরিচিত পর্ব মাইক্রোসফট ওয়ার্ডের বাংলা টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগতম। দেখাচ্ছি আপনাদের হচ্ছে পরিশিষ্ট যে বর্ণগুলো যেগুলো লাগে আপনাদের, যেমন হচ্ছে সরিয়, সরিয়া, আকার, হিসিকার, ঋষিকার, দীর্ঘিকার, এগুলো কেমনে আপনারা শর্টকাটে কিবোর্ডের মধ্যে পাবেন সেটাই আমি আপনাদের দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে চাইলে এটা কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা আমার টিউটোরিয়াল আপনারা ভিডিও ভিউ করে দেখতে পারেন, যেটা আপনাদের খুব কাজে দেবে আশা করি। এখানে দেখাচ্ছি আপনাদের পরিশিষ্ট 1 যেটা আর কি, যেটা দেখালাম, একটু বড় করে দিলাম আপনাদের বোঝার জন্য। যেটা দেখতে পাচ্ছেন এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেটা যার যেটা প্রয়োজন মতে সেটা আপনারা নিতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, হ্যাঁ বন্ধুরা, আপনারা ভালো করে দেখে নিন কোনটা কীভাবে লিখতে হবে। এই যে ব্যঞ্জন বর্ণ যেগুলো, যুক্ত বর্ণ যেটা, ক কেমনি লিখতে হয়, খ কেমনি লিখতে হয় দেখতে পাচ্ছেন নিশ্চয়। আর এই 2 নম্বরে দেখেন কম্পিউটার বাংলা বর্ণ টাইপ করার পদ্ধতিগুলো কেমনি কী করতে হয় দেখতে পাচ্ছেন আপনারা সবাই। যাই হোক, এটা আসলে চর্চা করলে অটোমেটিক হয়ে যাবে। আর যারা একটু কম বোঝেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু দরকার। বাংলা টাইপ করার পদ্ধতিগুলো দেখেন, এখানে কিছু দেখা যাচ্ছে যে রূপ, লতা, উদ্ধার, অল্প, বিভিন্ন, গ্রীষ্ম, নস্য, স্নেহ, তর, তুষ্কর, ছলনা, সুস্থ, এই ওয়ার্ডগুলো, এই বাংলা এই শব্দগুলো কিন্তু লিখতে কিন্তু অনেকেই জটিলতায় পড়ে যায়। সেটাকে সহজ করার জন্য, সহজলভ্য করার জন্যই আমাদের এই টিউটোরিয়াল। আপনারা অবশ্যই এটাকে নিজের আয়ত্তে রাখতে হলে যেটা করার দরকার, আপনার জীবন করে স্ক্রিনশট দিয়ে রাখবেন, না হলে হয়তো বা মোবাইলে ছবি তুলে রাখতে পারেন বা হয়তো বা প্রিন্ট আউট করে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে। যদি ইউটিউব থেকে সরাসরি প্রিন্ট আউট হয় না, আপনারা স্ক্রিনশট দিয়ে প্রিন্ট আউট করতে পারেন, সমস্যা নেই। যাই হোক, পরিচিতি পর্বে যতটুকু আমি আজকে দেখালাম, এর আগামী পর্বে আমি আবার নতুন বাংলা টিউটোরিয়ালের কিছু সমাধান নিয়ে আসবো। ইংলিশ আর বাংলা সেম কিছুটা, লেখার ক্যাটাগরিটা একই, কিন্তু একটু ডিফারেন্স আছে বাংলার ক্ষেত্রে। অতটুকু সমাধান নিয়েই আমি আগামী ক্লাসে আবার আসবো। আপনাদের যদি আমার ক্লাস ভালো লেগে থাকে, আমার টিউটোরিয়াল ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে রাসেল দিয়ে ইউটিউবে আর যে রাসেল দিয়ে সার্চ দিয়ে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামী ক্লাসে আপনাদের সবার সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম।